তুরস্ক ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রাকৃতিক দৃশ্যে ভরপুর তুরস্কে প্রকৃতি তার সবটুকু সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে। তুরস্ক মূলত একটি পর্বত বেষ্টিত উচ্চ মালভূমি। পাহাড়, পর্বত, সমুদ্র, হ্রদ, জলপ্রপাত, নদী, বন, এমনকি উষ্ণ জলপ্রপাত কি নেই এখানে। পৃথিবী যদি সবচেয়ে সুন্দর জায়গার কিছু ভিউ কার্ড আপনি বেছে নেন, তাহলে আপনি আমার পিছের জায়গাটিকে একটা ভিউ কার্ডে পাবেন। আমি এখন আছি ওলুদেনিজে, জায়গাটিকে ব্লু লেগুন নামেও বলে, এবং আমি এখন যে জায়গাটিতে আছি সেই জায়গাটির নাম হচ্ছে বাটারফ্লাই ভ্যালি। কেন এই জায়গাটার নাম বাটারফ্লাই জানেন? এখানে অনেক আগে অনেক প্রজাতির বাটারফ্লাই পাওয়া যেত। এই জায়গাটি ফুল এবং বাটারফ্লাইয়ের জন্য খুবই বিখ্যাত। ইন্টারেস্টিংলি এই জায়গায় প্রায় 105 প্রজাতির বাটারফ্লাই পাওয়া যেত এবং 104 প্রজাতির ফুল এখানে পাওয়া যায়। সৃষ্টির শুরু থেকে মানুষ পাখির মতো উঠতে চায় এবং পাখির মতো করে পৃথিবীটাকে দেখতে চায়। আমি এখন আছি প্রায় 1700 ফিট উপর থেকে, এবং ট্রাস্ট মি, এই ভিউ ব্রেথ টেকিং। এবং পৃথিবীতে হয়তো অনেক ধরনের প্যারাশুট রাইড আছে, কিন্তু পৃথিবীতে যে কয়টি প্যারাশুট রাইড সবচেয়ে বেশি বিখ্যাত, তার মধ্যে তুরস্কের ওলুদেনিজের এই রাইডটি বিখ্যাত। হয়তো সুইজারল্যান্ডের ইন্টারলেকেন, নেপালের পোখারা, নিউজিল্যান্ডের অকল্যান্ডের ড্রাইভের পাশাপাশি এটি অন্যতম একটি রাইড। এজন্যই আজকে আমি যে রাইডটা নিয়েছি, আমি সত্যি বলছি এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। বাটারফ্লাই ভ্যালির ঠিক উপর থেকে চট করে চলে আসলাম নিচে। আপনাদেরকে দেখিয়েছিলাম টপ ভিউ, এখন সেটা হচ্ছে গিয়ে বটম ভিউ। আমি অবশ্য এই পার্টিকুলার শিপটা করে এই জায়গাটাতে এসেছি। আমি এখন যে জায়গাটিতে আছি সেটা আমার কাছে অনেক সময় মনে হয় আন্ডার রেটেড, কারণ এখানে যে পরিমাণ মানুষ আসার কথা মনে হয় সেই পরিমাণ মানুষ আসে না। আমি আছি ওলুদেনিজে। ওলুদেনিজের এই রাইডটা আপনার অবশ্যই নেওয়া উচিত। ওলুদেনিজে আসলে যে অ্যাক্টিভিটিসগুলো আপনার অবশ্যই করা উচিত তা হচ্ছে প্যারাগ্লাইডিং অথবা এই পাইরেট বোট রাইডস। আমার পিছনে যে ধ্বংসস্তূপের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে ধ্বংসস্তূপ না, এটা একটা প্রাচীন থিয়েটার, এবং এখন এটা হিয়েরোপোলিস অ্যানসাইড মিউজিয়াম। আমার কাছে প্রথমে মনে হয়েছিল অনেকটা আমি আছি রোমের কোলিজিয়ামে। রোমের কোলিজিয়ামের সাথে একটা মিল হচ্ছে, ওইটাও কিন্তু একটা থিয়েটার ছিল, এবং এখানেও বিভিন্ন রকম গ্ল্যাডিয়েটর ফাইট হতো, নাটক হতো, নানান রকম অনুষ্ঠান হতো। প্রায় 15 থেকে 20,000 মানুষ একসাথে বসে দেখতে পারত। টার্কিতে আসলে আপনার বাকেট লিস্টে যেই জায়গাটি আপনার অবশ্যই থাকা উচিত তা হচ্ছে পামুকেলের এই থার্মাল পুল। বিশেষ করে আমার ধারণা ছিল এই 6 ডিগ্রি সেলসিয়াসে এই পানিগুলো নিশ্চয়ই অনেক ঠান্ডা হবে, কিন্তু পানিগুলো কিন্তু বেশ বড়, এজন্য এই জায়গায় থার্মাল পুল বলা হয়। এবং এই পানির টেম্পারেচার অনেক ক্ষেত্রে 30 to 60 ডিগ্রি পর্যন্ত ভ্যারি করে। এটাকে অনেক সময় 8th ওয়ান্ডারও বলা হয়, কারণ এত সুন্দর প্রাকৃতিকভাবে গঠিত ক্যালসিয়ামের স্তর আপনি হার্ডলি কোথাও পাবেন, এবং খুব সুন্দরভাবে প্রাকৃতিকভাবে পানি এবং সাদার সংমিশ্রণে অদ্ভুত একটা দৃশ্য এখানে তৈরি হয়েছে। খ্রিস্টীয় 2nd সেঞ্চুরি থেকে এই পুরো জায়গাটিকে থার্মাল স্পা হিসাবে ব্যবহার করা হতো, এবং বিভিন্ন রোগীর চিকিৎসার জন্য এ ধরনের থার্মাল স্পা খুবই উপকারী, এবং বলা হয় আপনি যদি এখানে গোসল করেন তাহলে আপনার অনেক রোগ মুক্তি হয়ে যাবে। পামুকেলে শব্দের অর্থই হচ্ছে কটন ক্যাসেল। আমার মনে হয় নামের যথার্থতা এখানে রয়েছে। সাদা কটনের মতোই চারপাশে শুধু সাদা আর সাদা ক্যালসিয়ামের স্তর। কুইন ক্লিওপেট্রাকে কিন্তু আপনারা সবাই চিনেন, এবং ওনার রূপে বলা হয় প্রাচীনকালে সবাই পাগল হয়ে থাকতো। আপনি কি জানেন ওনার রূপের রহস্য কি? আমি সেই রূপের রহস্য উদ্ঘাটন করলাম। সেই রূপের রহস্য হচ্ছে গিয়ে এই পুল। এই পুলটাকে বলা হয় ক্লিওপেট্রা পুল। কথিত আছে যে তিনি এই পুলে গোসল করতেন বলেই তার এই রূপ, এবং এই পুলের পানি এতটা পবিত্র এবং এতটা পরিষ্কার যে এই পুলে গোসল করলে আপনার নানান রকমের রোগ মুক্তি হয়ে যাবে। এবং সত্যি সত্যি আপনার যদি হার্ট ডিজিজ থাকে, স্কিন ডিজিজ থাকে, আপনার যদি ব্লাড প্রেশার থাকে, সব রোগের সমাধান হচ্ছে গিয়ে এই পুলে গোসল করা। এবং এই বিশ্বাসেই এখানকার সকল মানুষ এখানে গোসল করতে নেমেছেন, এবং একবার গোসল করতে আপনার প্রায় 600 টাকার মতো খরচ করতে হবে। টার্কিতে আসলে বেশিরভাগ মানুষজন শুধুমাত্র ইস্তানবুল এবং ইস্তানবুলের আশেপাশে ঘোরার চেষ্টা করে, কিন্তু একটা জায়গা যেখানে সবার আসা উচিত তা হচ্ছে ক্যাপাডোসা। ক্যাপাডোসায় এই বেলুনুরা দেখতে হলে আপনাকে একটু সকাল সকাল আসতে হবে। অ্যারাউন্ড 6:20-এর দিকে এই জায়গাটিতে অবশ্যই পৌঁছে যেতে হবে, তাহলে অন্তত যেটা হবে আপনাকে তাড়াহুড়া করতে হবে না, এবং আপনি খুব সুন্দর করে বেলুনুরাগুলো দেখবেন। মাথায় রাখবেন 7:30টার পরে কিন্তু সবগুলো বেলুন নেমে যায়, তখন আর ভিউটা পাবেন না, এবং তখন রোদও বেশি এসে পড়ে। আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে পিজন ভ্যালি। এটা ক্যাপাডোসার খুব বিখ্যাত একটা জায়গা,
যার পিছের কারণ হচ্ছে এখানে প্রচুর কবুতর আছে এবং এখানে বিভিন্ন পাহাড়ের ছোট ছোট গুহায় ঠিক কবুতরের মতো করে বাসা করে মানুষ থাকে। কি অদ্ভুত ব্যাপার না? চলুন আমি দেখাই এখানে জায়গাগুলোকে। খুব অদ্ভুত সুন্দর জায়গা। ক্যাপাডোশিয়ায় আসলে মানুষজনকে অবশ্যই এই জায়গাটাতে আসা উচিত। তার কি রাস্তার কুকুরগুলোর বেশিরভাগই কানের কাছে একটা স্টিকার লাগানো থাকে, সেই স্টিকারগুলোতে এদের রেজিস্ট্রেশন নাম্বার থাকে। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার না? এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে বোঝা যায় এই কুকুরগুলোকে লাস্ট কবে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে, কারণ প্রত্যেকটা কুকুরের রেজিস্ট্রেশন অনুযায়ী তাদেরকে ট্র্যাক করা হয়, তাদেরকে কোনো চিকিৎসা দেওয়া হয়েছিল কিনা, তাদেরকে প্রপার ভ্যাকসিনেশন দেওয়া হয়েছে কিনা, পরবর্তীতে কবে ভ্যাকসিনেশন দিবে, তার সব কিছু রেকর্ডেড থাকে। কতটা গুছানো তারা, দেখেছেন?